হঠাৎ করেই আমার বাসায় মেহমানের আনাগোনা। মেহমান আসলে তো আমার অনেক বেশি ভালো লাগে। তো কে এসেছে, কি কি করেছি জানতে হলে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। লেটস গো! হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। ফ্রিজে আমি সবসময় পিৎজা ফ্রোজেন করে রাখি, যেহেতু মেহমান আসলে হঠাৎ করে যেন খুব সহজেই তাদের সামনে সার্ভ করা যায়। আমি চুলাতে যেন পিৎজাটা তৈরি করব, এই কারণে কিছু সময় আগেই বের করে রাখি। আর এখানে আমি কফি বানাচ্ছিলাম, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে। ভাবি তো ওরকম একটা কফি পছন্দ করে না, তো আমি আর আপু দুইজন মিলে কফি খাবো, এর জন্য কফি বানাচ্ছিলাম। আর ভাবিকে দিয়েছিলাম বাদাম খেতে, সে বসে বসে বাদাম খাচ্ছে, আমরা দুইজন বসে কফি খাচ্ছিলাম। ভাবি যেহেতু কফি খাবে না, এই কারণে আপু দুষ্টামি করতেছে, ভাবিকে লোভ দেখাইতেছে কফি দিয়ে কফি খাবি। এদিকে ভাবি ওর বলছে না না আমি খাবো না, সেরকম একটা এনজয় করেছিলাম। এই মেহমান কিন্তু আমার যেই সেই মেহমান না, মেহমান আসার সময় আমার জন্য আবার খিচুড়িও নিয়ে এসেছে। এরপর তিনজন মিলে একসাথে বসে খিচুড়ি খেতে বসেছি, আর এদিকে বাচ্চাগুলো ঘুমাচ্ছিল। এই দোকানের খিচুড়িটা তো আমার অনেক বেশি পছন্দ, পেট ভরা ছিল, তারপরও খিচুড়ি দেখে আর লোভ সামলাতে পারলাম না, এই কারণে তাদের সাথে আমিও বসে পড়লাম খিচুড়ি খেতে। আমাদের খাওয়া শেষ না হতেই বাচ্চা দুইটা উঠে গিয়েছে, কি আর করার। তারপর ওদেরকে কুলে বসিয়েই আপু আর ভাবি খাচ্ছিল। আমাদের খাওয়া দাওয়া শেষ না হতেই আরো কিছু মেহমান চলে আসলো। হঠাৎ দেখি দরজা খুলতেই আমার শ্বশুরবাড়ির মানুষজন এসেছে। তারা ওরকম সচরাচর আসে না, হঠাৎ করে এসেছে দেখে আমার অনেক বেশি ভালো লেগেছে। তাদের দেখে তো আমি একটু চট জলদি চুলার মধ্যে একটা পিৎজা বসিয়ে দিলাম, যেহেতু আপুও তাড়াহুড়া করছে চলে যাবে বলে, যেহেতু বাচ্চাটা কান্না করছিল। আমি যখনই রান্নাঘরে আসি তাই বা বলি সবসময় আমার পিছে পিছে ঘুরে, খুব ভালো লাগে আমার। এই যে আমার ঘর ভর্তি মেহমান, আমার তো বেশ ভালো লাগছে দেখে। এরপর সবাইকে পিৎজা খেতে দিলাম, সবাই একসাথে বসে পিৎজা খাচ্ছিলাম আর গল্প করছিলাম। এরপর আপু কিছু সময় পর চলে গেল। এবার আমি ওদেরকে রেখেই চলে গেলাম রান্নাঘরে, যে আমি যেহেতু পাস্তা বসিয়েছি, পাস্তা রান্না করব। আমার হাতের পিৎজা তো বরাবরই সবাই অনেক বেশি পছন্দ করে, আর নতুন করে প্রশংসা নাকি তারা আর করবে না, শুধু নাকি খেয়েই যাবে। ওদিকে মাংস ভাজার জন্য বসিয়ে দিয়ে এসেছিলাম, যেহেতু তাড়াহুড়ার মধ্যে ফ্রোজেন যেটা ছিল ওইটাই তাদের সামনে সার্ভ করব বলে। হঠাৎের মধ্যে কেউ আসলে বাসার মধ্যে ছেলে মানুষও নেই যে কিছু এনে দিব, এই কারণে ঘরের মধ্যে যা ছিল তাই চটজলদি ভাবে রান্না করে তাদের সামনে সার্ভ করেছি। এরকম মাঝে মাঝে এসে আমাকে যখন কেউ সারপ্রাইজ করে আমার তো বেশ ভালো লাগে। সবাই মিলে একসাথে বসে আড্ডা দিলাম, খেলাম। খাওয়াটা তো বড় কথা না, সবার সাথে একসাথে মনের ভাব আদান প্রদান হলো, বেশ ভালো লেগেছে। এরপর তারাও কিছুক্ষণ সময় খাওয়া দাওয়া করে একটু আড্ডা দিলাম, আড্ডা দিয়ে এরপর ওরা চলে গেল। যেহেতু আমার শ্বশুরবাড়ির মানুষ এসেছে, এই কারণে ভাবি আর আপু আমার পাশের রুমে যেয়ে একটু টাইম স্পেন্ড করছিল। আর আমার পাশের রুমটা আমি ওইভাবে গুছাইও নেই, তারপরও তারা খুব সুন্দর করে মানিয়ে হাসি খুশি ভাবে ওইখানে সময় দিচ্ছিল। এরপর এক এক করে সবাই চলে গেল, কিন্তু এই মেহমানগুলোকে তো যেতে দিব না। তাদেরকে নিয়ে একটু মজা করলাম, একটু গান ছাড়লাম, ছেড়ে সবাই মিলে একটু এনজয় করলাম, ঘরটাও গুছিয়ে ফেললাম। এই সুযোগে মোটামুটি টুকটাক তো সন্ধ্যা থেকে ধরে এটা ওইটা আবিজাবি খেতেই আছে, এখন কেমন জানি লাগতেছিল। এরপর বসে বসে তিনজন মিলে একটু আচার খাচ্ছিলাম, টক টক, আমার মায়ের হাতে বানানো। এই হচ্ছে আমার আজকের ব্লগ। যদি আপনাদের ভালো লাগে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।